৪৩ থেকে ৪৭তম পর্যন্ত ৫ বিসিএস এর মাধ্যমে সব মিলিয়ে ১৮,১৪৯ জন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে। এছাড়া বঞ্চিতদের পদোন্নতির পাশাপাশি ডিসি নিয়োগে তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে জানানো হয়। নিয়োগ বন্ধ অভ্যুত্থানের পর অনেক সরকারি কর্মকর্তার পলায়ন, আবার অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় শূন্য পদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি প্রশাসনিক কাজে দেখা দিয়েছে স্থবিরতাও। প্রশাসনের শূন্য পদগুলো দ্রুততার সাথে পূরণ করতেই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার। ৫টি বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাবেন ১২,৭১০ জন কর্মকর্তা। সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, ৪৩ থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নিয়োগ নিয়ে নতুন প্রক্রিয়া এগুচ্ছে সরকার। ৪৩তম বিসিএস যেটা অলরেডি ১ জানুয়ারি ২০২৫ যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। এই আমাদের ৪৪তম বিসিএসে ১১,৭৩২ জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগের কথাও জানান তিনি। সেই সাথে জানান, ডিসি ফিটলিস্টের কাজও শুরু হয়েছে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যেহেতু অনেকের প্রমোশনের পদোন্নতি হওয়ার পরে পদ দেওয়া যায়নি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু ব্যাচ ওয়াইজ আবার প্রমোশন আবার ডিউ হয়ে যায়, এটা আবার আরেকটা হিস্ট্রি। এটা একটা জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু এবং অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম, সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট। এই কাজটা শুরু হবে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা ১ মাস বাড়ানোর কথাও জানান তিনি। এটা আপ টু বাড়াইলে 31 ডিসেম্বর 2024, কারণ অনেকে আমি টু বি ফ্র্যাঙ্ক এটা বুঝতেই পারতেছে না, এটা বোঝাইতেও সময় লাগবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রশাসনে চলা অস্থিরতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান জনপ্রশাসন সচিব। আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে চাই সার্ভিসে ডিসিপ্লিন ফিরে আসুক। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।